দেখো বন্ধুরা, এখানে বিন ভাজার জন্য আমি এখানে এই ছোট ঝুড়ির মধ্যে 1 ঝুড়ি বিন নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো হবে। আর এখানে কয়েকটা ছোট সাইজের এভাবে আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই বিন ভাজাতে আমরা আলু দিয়ে ভেজে থাকি। তো আজকে আলু দিয়ে বিনটা আমি ভাজবো। আর এই বিন ভাজাতে আলু দিলে খেতে খুব ভালো লাগে। আর এর জন্য এই যে ছোট ছোট সাইজের আলুটা একদম কিন্তু পারফেক্ট খোসা থাকবে, এইভাবে কিন্তু আলুটা আমি কেটে নেবো। বিনগুলোকে এভাবে গোছা গোছা করে ধরে এভাবে মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেব। এভাবে পিসটা আমি করে নেব। দেখতেই পাচ্ছ পিসটা কিরকম করে আমি করে নিচ্ছি। এভাবে কিন্তু পিসটা করে নিতে হবে। ছোট বড় হবে না, এভাবে যদি তোমরা কেটে নাও তাহলে ছোট বড় হবে না। আর বিনটা আমি এতটা কেটে নিয়েছি। আর এবার আমি এখানে ছোট আলু নিয়েছি, আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে একটু মোটা মোটা পিস করে কাটবো। এরকম করে মোটা পিস থাকবে, কেননা বিনটাও মোটা আছে। আর জলে দিয়ে ভাপিয়ে নেব, একটু সেদ্ধ করে নেব। আর বিনটা একটু শক্ত, তার জন্য আলু পিসগুলো এইভাবে করে নিলাম। আলুর পিসগুলো যদি ছোট করে করি তাহলে ঘেটে যেতে পারে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা বিন আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি ওপর নিচ করে। এবার আমি ঢাকা দিয়ে দেব আর বিন আর আলুটাকে হাফ বয়েল টাইপের সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো এগুলো হাফ বয়েল ভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাঙলে কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। এবার বিন আর আলুটাকে আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে আমি জলটাকে ঝরিয়ে নেব। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর বিন আর আলুর ভাজাটা আমি আজকে সাদা তেলে ভাজছি। আপনারা যদি মনে করেন সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। আর হাফ চামচ মতো নিয়েছি গোটা জিরা, এর সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বিন আর আলু যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। আর এটা ঠিক চাকা চাকা টাইপের দাগ ধরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো মাঝে মাঝে আমি এগুলোকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে চাকা চাকা করে দাগ ধরিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে মেলে দিলে কি হবে, এই যে বিন আর আলুর 1 পিঠ করে এভাবে চাকা চাকা করে দাগ ধরিয়ে ভাজা হয়ে যাবে। দেখো আমি এর মধ্যে স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো অল্প করে লবণ দিলাম, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প করে লবণ দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। এবার উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, এগুলো ভাজার সময় প্রথমে যখন এগুলো কড়াইয়ের মধ্যে দেবে তখন গ্যাসের আঁচটা হাইতে করে রাখবে। হাইতে করে ভেজে নেওয়ার খানিকটা পর তারপরে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে করে এগুলোকে এভাবে দাগ ধরিয়ে ভেজে নিতে হবে। দেখো, এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো, এভাবে দাগ ধরিয়ে নিয়েছি। এবার এগুলো আমি থালার মধ্যে ঢেলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার দেখো, এর মধ্যে যেগুলো দিয়ে দেব, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টা, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আধা থেতো হয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো আধা থেতো হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আবার এর সঙ্গে ভেজে নেব নাড়িয়ে। দেখো, রসুনটা দিয়েও আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার একসঙ্গে নাড়িয়ে এগুলোকে আমি কষে নেব। এবার দেখো, টমেটো আমি দিয়ে ভালো করে কষে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটো অর্ধেকটা প্রায় গলে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতার কুচি। আর এখানে আমি একটুখানি ম্যাগি মশলা দেব। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে আমি একসঙ্গে আবার কষে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু ডিম ভাজলে খেতে খুব ভালো লাগে। ভাত বলো বা রুটি বলো, যারই সঙ্গে খাবে পুরো খাওয়াটাই কিন্তু জমে যাবে। এভাবে ডিম ভেজে আপনারা বাড়িতে একবার দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বিনগুলো। এবার এই যে মশলাটা করে নিয়েছি এর সঙ্গে বিন আর আলুটাকে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই যে মশলাটার সঙ্গে বিনটা মিশিয়ে নিলাম, তার জন্য খুন্তি দিয়ে এভাবে একটু মেলে মেলে দিচ্ছি। একটুখানি এভাবে মেলে মেলে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম কিন্তু লো করে রাখবো। এবার দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু পারফেক্ট ভাবে আমি ভেজে নিয়েছি এগুলো। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবে বিন আলুর ভাজা করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। এতক্ষণে এই পর্যন্ত বন্ধুরা, টাটা।